এর আগের লেকচারে আমরা দেখেছিলাম কি যে একটা ডিসি মোটরের স্পিডকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। সেখানে তিনটে প্রসিডিওরের কথা আমরা ডিসকাস করেছিলাম। একটা ছিল আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল, একটা ছিল ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, আর একটা ছিল আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। তো আমরা এবার একে একে সেই মেথডগুলো সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টে ছিল আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল। তো ফার্স্টে আমরা একটা একটা মোটর চুজ করে নিচ্ছি, সেটা হচ্ছে ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরে আর্মেচারের রেজিস্ট্যান্স চেঞ্জ করলে কিভাবে স্পিড চেঞ্জ হয় সেটা আমরা দেখব। শান্ট মোটর হয়ে গেলে নেক্সট লেকচারে আমরা দেখব সিরিজ মোটরে কিভাবে হয়। তো যাই হোক, যার জন্য দেখো এটার যে হেডিং সেটা দেওয়া আছে কি যে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর। তো তার জন্য আমরা একটা ডিসি শান্ট মোটরের সার্কিট নিয়েছি, দেখতেই পাচ্ছ সেটা, যেখানে ভিটি হচ্ছে গিয়ে টার্মিনাল ভোল্টেজ যেটা সাপ্লাই দিচ্ছি আমরা। তাহলে যেটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তার টার্মিনাল যদি আমরা পজিটিভ নেগেটিভ এভাবে ডিনোট করে দিই, তাহলে ভেতরের দিকে এখানে আই কারেন্ট ফ্লো করবে, ফিল্ডের মধ্যে দিয়ে যাবে আইএসএইচ কারেন্ট, আর আর্মেচারের মধ্যে দিয়ে যাবে আইএ কারেন্ট। এই গেল। এখানে দেখো আর্মেচার রেজিস্ট্যান্সকে আরএ দিয়ে দেখানো আছে, আর্মেচারের মধ্যে যে ব্যাক ইএমএফটা প্রডিউস হয়েছে সেটাকে ইবি দেখানো আছে, আর ফিল্ডের রেজিস্ট্যান্সকে আরএসএইচ দেখানো আছে। এছাড়াও আরও একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করা আছে আর্মেচারের সঙ্গে সিরিজে, সেটাকে আরই মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এখানে একটা সিরিজে কানেক্ট করা আছে। সেটা কী ধরনের রেজিস্ট্যান্স? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে যার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল একটা রিওস্ট্যাটের সাহায্যে আমরা যেভাবে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি, তো সেখানেও সেই জিনিসটা কানেক্ট করা আছে। এখানে আমরা করব কি, এই রিওস্ট্যাটের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে চেঞ্জ করে করে দেখব যে মোটরের স্পিড কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো অলরেডি আমরা দেখে এসেছি কি এন ভ্যারিজ অ্যাজ হয় ইবি ডিভাইডেড বাই ফাই। এন ভ্যারিজ অ্যাজ ইবি ডিভাইডেড বাই ফাই। আচ্ছা, এবার ফাইয়ের যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল সেটা চলো আগে একবার দেখে নেওয়া যাক। ফাই কার ওপর ডিপেন্ড করে? ফাই ডিপেন্ড করবে ফিল্ড কারেন্ট আইএসএইচ এর ওপর ডিপেন্ড করে। তাহলে আমাকে দেখতে হবে আইএসএইচ কার কার ওপর ডিপেন্ড করে। দেখো আইএসএইচ কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে? আরএসএইচ এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। আর আরএসএইচ এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভিটি। কারণ সাপ্লাই ভোল্টেজ ভিটি আর ফিল্ড যেটা আছে শান্ট ফিল্ড সেটা তো প্যারালালে কানেক্টেড। তাহলে আরএসএইচ এর অ্যাক্রসে ভোল্টেজ অবভিয়াসলি ভিটি। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে আইএসএইচ ইকুয়ালস টু কী হবে? ভিটি ডিভাইডেড বাই আরএসএইচ, এটা আমরা বলতে পারি। এবার সাপ্লাই ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ ভিটিকে তো আমরা চেঞ্জ করে নিই, তাহলে ভিটি কনস্ট্যান্ট। আর ফিল্ডের যে রেজিস্ট্যান্স আরএসএইচ সেটাও কনস্ট্যান্ট, ভিটিও কনস্ট্যান্ট, আরএসএইচও কনস্ট্যান্ট। তাহলে ভিটি বাই আরএসএইচ মানে আইএসএইচ কনস্ট্যান্ট, মানে ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট। ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট মানে এখানে ফ্লাক্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটাকে আলাদা করে লেখার দরকার নেই, কারণ ভ্যারিজাস সিম্বল দিয়েছি আমরা। চলো তাহলে নতুন করে লিখে নেওয়া যাক ইন ভ্যারিজাস ইবি, কারণ এখানে ফাই যেহেতু কনস্ট্যান্ট তার জন্য আর ফাইটা আমরা লিখলাম না। এবার একটা জিনিস দেখো, যখন নর্মাল ডিসি শান্ট মোটর অপারেট করছিল তখন তো এই আরই রেজিস্ট্যান্সটা ছিল না। এখানে আমরা স্পিড কন্ট্রোলের জন্য আরইটাকে সিরিজে কানেক্ট করেছি। তাহলে ফার্স্টে আমরা দেখব নর্মাল কন্ডিশনে কিভাবে মেশিনটা কাজ করছিল, আর এখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করার পরে কি হলো, দুটো জিনিসকে যদি আমরা কম্পেয়ার করি তাহলেই আমরা বুঝতে পেরে যাব যে স্পিড কমবে না স্পিড বাড়বে। তাহলে দেখো যখন নর্মাল কন্ডিশন ছিল তখনই আরইটা ছিল না। তাহলে যখন আরই ছিল না তখন এই যে টার্মিনাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ ভিটি সেটা কার অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছিল? এই টোটাল যে আর্মেচারটা আছে সেই আর্মেচারের অ্যাক্রসে কিন্তু টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছিল। কি বলছি আমি আর একবার রিপিট করছি, নর্মাল কন্ডিশানে এই জিনিসটা তো ছিল না, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল না, তখন কি হচ্ছিল সাপ্লাই ভোল্টেজ যেটা টার্মিনাল ভোল্টেজ যেটা সেটা টোটালটাই আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছিল। এখন আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, তাহলে এখন নিশ্চয়ই ভিটি এই যে টোটাল টার্মিনাল ভোল্টেজটা আছে টোটালটা এখানটায় অ্যাপ্লাই হচ্ছে না। কেন এখানে টোটালটা অ্যাপ্লাই হচ্ছে না? কারণ
এই যে ভিটিটা আমি অ্যাপ্লাই করেছি এখানে, টার্মিনাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ যেটা আমি সার্কিটে অ্যাপ্লাই করছি, তার কিছুটা এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সে ড্রপ হয়ে যাবে, বাকি যে ভোল্টেজটা পড়ে থাকবে সেটা আর্মেচারের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে। আশা করি এই অবধি বোঝা গেল। তাহলে দুটো জিনিসকে এবার কম্পেয়ার করো। প্রথমে কি দেখেছিলাম, নর্মাল কন্ডিশনে টোটাল ভিটি যেটা ছিল সেটাই এর অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছিল, মানে আর্মেচারের অ্যাক্রসে বেশি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম। এখন যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে আমরা কানেক্ট করেছি, তখন কি দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা এক্সট্রা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এই যে আর্মেচারটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কী হবে, মানে তার অ্যাক্রসে যে অ্যাপ্লাইড ভোল্টেজ সেটা কী হবে, কমে যাবে। আর অলরেডি আমরা কি দেখেছি, এন ভ্যারিজ ইবি। তাহলে সেকেন্ড কন্ডিশানে যখন আমরা এটাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করছি, তখন কি দেখতে পাচ্ছি এর অ্যাক্রসে ভোল্টেজটা কমে যাচ্ছে, মানে বেসিক্যালি আমরা বলতে পারি ইবির ভ্যালু কমে যাচ্ছে। ইবির ভ্যালু যদি কমে যায় তাহলে বলতে পারবো কি এনের ভ্যালু কমে যাচ্ছে। ইবির ভ্যালু কমে গেল, তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি কি এনের ভ্যালু কমে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোলের মাধ্যমে ডিসি শান্ট মোটরে আর্মেচারের রেজিস্ট্যান্সকে যদি আমরা বাড়াই, তাহলে কি হবে, মোটরের যে স্পিড সেটা কমতে থাকবে। আচ্ছা, এই প্রসিডিওরে কি স্পিড বাড়ানো সম্ভব? না, স্পিড কিন্তু বাড়ানো সম্ভব নয়। কেন বাড়ানো সম্ভব নয়? কারণ ধরো আর্মেচারের রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম, কথার কথা বলছি 5 ওহম, এতটাও থাকে না, কম থাকে, যাই হোক 5 ওহম আমি ধরে নিলাম। যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমি কানেক্ট করি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, গ্রেটার ইকুয়ালস টু 5 ওহম হবে। গ্রেটার ইকুয়ালস টু 5 ওহম হবে, 6 ওহম হতে পারে, 7 ওহম হতে পারে, এরকম হতে পারে। তাহলে যখনই 5 ওহমের থেকে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, স্পিড কি হবে, ফল করবে। আমি কোশ্চেনটা কি করেছিলাম, স্পিড কি আমি বাড়াতে পারি? দেখো, স্পিড আমি বাড়াতে পারবো না। স্পিড বাড়াতে গেলে কি করতে হবে, রেজিস্ট্যান্সকে 5 ওহমের থেকে কম করতে হবে, তাই না? কিন্তু আর্মেচারের রেজিস্ট্যান্স তো 5 ওহম, তার সঙ্গে আমি সিরিজে যাই কানেক্ট করি না কেন, আলটিমেটলি তো আমার রেজিস্ট্যান্স বাড়বেই, কমবে তো না। তাহলে রেজিস্ট্যান্স বাড়লে তো স্পিড ফল করবেই। তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোলের মাধ্যমে শান্ট মোটরের স্পিডকে কমানো সম্ভব, বেস স্পিডের থেকে স্পিডকে কমানো সম্ভব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোলের মাধ্যমে আমরা একটা ডিসি শান্ট মোটরের যে স্পিড সেটা বেস স্পিডের থেকে কমাতে পারি, বাড়াতে পারি না। মানে যেখানে বেস স্পিডের থেকে স্পিডকে কমানোর দরকার, সেখানে আমরা আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল ইউজ করে থাকি। এবার স্পিড ভার্সেস কারেন্টের গ্রাফটা দেখে নেওয়া যাক। অলরেডি আমরা যখন বিভিন্ন ডিসি মোটরগুলো যেগুলো ছিল সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়েছিলাম, সেখানে স্পিড ভার্সেস কারেন্ট ড্র করেছিলাম। তো যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল না, তখন আমরা এই গ্রাফটা পাচ্ছিলাম। দেখো, নর্মাল কন্ডিশনের জন্য গ্রাফ পেয়েছি এটা। এবার যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা অ্যাপ্লাই করলাম, তখন কি দেখছিলাম আমরা, স্পিড কমে যাচ্ছে। দেখো, যার জন্য আমরা নতুন যে গ্রাফটা পেয়েছি সেটা হচ্ছে এটা। স্পিড দেখো আগেরটার থেকে অনেকটা কমে গেছে। মানে ফর এক্সাম্পল, আমি এই একটা পয়েন্ট নিয়ে নিলাম, ও পয়েন্ট নিয়ে নিলাম। ও পয়েন্টের জন্য নর্মাল কন্ডিশনে স্পিড কতটা ছিল, এতটা ছিল। বাট যখন আমি আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল করছি, মানে রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছি আর্মেচারের, তখন আমি কতটা স্পিড পাবো, তখন আমি এইটুকু স্পিড পাবো। তাহলে স্পিড কতটা কমে গেছে, এইটুকু স্পিড কমে গেছে। তাহলে কি দেখলাম আমরা, আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোলের মাধ্যমে ডিসি শান্ট মোটরের যে স্পিড সেটাকে আমরা বেস স্পিডের থেকে কমাতে পারি। মানে যে সমস্ত জায়গায় আমাদের কি বলে স্পিডকে কমানোর দরকার বেস স্পিডের থেকে, সেই সমস্ত জায়গায় আমরা আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল মেথডটাকে ইউজ করব।